ওম নমঃ শিবায়। বিলিভ অন মহাদেব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা অনেকেই ভাবি মৃত্যুর পর শরীর তো ছাই হয়ে যায় বা মাটিতে মিশে যায়, তাহলে সাজা পায় কে? কেন আত্মাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়? স্বয়ং ভোলানাথ বা মহাদেব এই রহস্য সম্পর্কে কি বলেছেন তা জানলে আজ থেকেই আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন জেনে নিই মৃত্যুর পর সাজার প্রকৃত কারণ। 1. কর্মের অমোঘ নিয়ম বা ল অফ কর্মা। মহাদেব বলেন, এই মহাবিশ্ব ধর্ম বা কর্মের নিয়মে চলে। মানুষ তার জীবনে যা কিছু করে তা শক্তি হিসেবে তার আত্মার সাথে যুক্ত থাকে। শরীর নষ্ট হয় কিন্তু কর্মের হিসাব নষ্ট হয় না। সাজা হলো সেই ভুল কর্মের ফল বা ঋণ পরিশোধ করার একটি মাধ্যম। 2. আত্মার শুদ্ধিকরণ বা পিউরিফিকেশন। শিব ঠাকুরের দর্শনে সাজা মানেই কেবল কষ্ট দেওয়া নয়, এটি হলো শুদ্ধিকরণ। যেমন লোহাকে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি সাজা ভোগের মাধ্যমে আত্মা তার পাপের কালিমা ধুয়ে ফেলে পরবর্তী যাত্রার জন্য তৈরি হয়। শুদ্ধি ছাড়া মোক্ষ বা পরম শান্তি পাওয়া অসম্ভব। 3. মহাজাগতিক ন্যায় বিচার বা কসমিক জাস্টিস। মহাদেব হলেন মহাকাল। পৃথিবীতে হয়তো কেউ অন্যায় করে ক্ষমতার জোরে বেঁচে যেতে পারে, কিন্তু মহাকালের দরবারে সবাই সমান। মৃত্যুর পর সাজা পাওয়া এটাই প্রমাণ করে যে প্রকৃতির বিচার থেকে পালানোর কোনো পথ নেই। এটি মহাবিশ্বের নৈতিক ভারসাম্য বজায় রাখে। ও 4. আসক্তি ও মায়া। শিবপুরাণ অনুযায়ী যারা সারা জীবন শুধু লোভ, হিংসা আর পার্থিব মায়ায় ডুবে থাকে, তাদের আত্মা মৃত্যুর পরেও সেই মায়ার জালে ছটফট করে। এই আটকে থাকাই হলো সব থেকে বড় সাজা। বন্ধুরা, এই সাজার কথা জেনে ভয় পাওয়ার কিছু নেই। মহাদেব আমাদের ভয় দেখান না, বরং সতর্ক করেন। তিনি আমাদের শেখান যে প্রতিটি বর্তমান মুহূর্ত আপনার হাতে। আজ আপনি যদি ভালো কাজ করেন, সত্যের পথে চলেন এবং অন্যের ক্ষতি না করেন, তবে মৃত্যুর পর আপনার আত্মা হবে পালকের মতো হালকা এবং শান্ত। মহাদেবের উপর বিশ্বাস রাখুন, তিনি সবসময় ন্যায়ের সাথে আছেন। মহাদেবের উপর বিশ্বাস রাখুন, কারণ তিনি পরম দয়ালু। আজকের এই ভিডিওটি আপনাদের মনে প্রভাব ফেলে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখুন, হর হর মহাদেব। মহাদেব আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে।